সো গাইস, তোমাদের আরেকটা টপিক গ্রামার টপিক, সেটাকে আলোচনা করবো এখন। অবশ্যই ভালো হতে পারে, তোমরা জেনে রাখো, এটা ইম্পর্টেন্ট টপিক নাও। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ আমাদের ইংলিশ গ্রামারে অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। কি করে করতে হয় না করতে তার সম্পর্কে একটু আমরা আলোচনা করবো। কি কি গ্রামার গুলো আছে, তো আমাদের কি করতে হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ থেকে আমাদের কোথায় ইনডাইরেক্ট স্পিচে যেতে হবে। তো ডাইরেক্ট স্পিচ থেকে আমাদের কোথায় যেতে হয়, ইনডাইরেক্ট স্পিচে যেতে হবে। তো কি যাই হোক, বানান দেখানো ইনফরমেশন করে দিলাম স্পিচের জন্য। তো কি করতে বলছিলাম যে রাইট থেকে রাইট কোনটাকে বলবো, যখন আমরা কারোর কথাটাকে ওটাই রিপিট করে দিব, যেটা বলেছিল সেই কথাটাকে আবার রিপিট করে দেবো, তখন সেটা আবার হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবং যখন ওর কথাটাকে আবার নিজের কথায় ব্যবহার করবো, যখন দেখো যে কারোর কথাটাকে ধরো ওই কেউ বললো যে আই এম ফাইন, আমি বললাম আই এম ফাইন, এই কথাটাকে তোমরা যখন এই কথাটাকে তুমি প্রকাশ করে দেবে, তো তোমার কিছু রেকর্ডিং সেন্টেন্স লাগবে, রেকর্ডিং তুমি আমার প্রকাশ করবে, রেকর্ডিং স্পিকার লাগবে, তুমি কথা বলছো, তো সেটা আই এম ফাইন বললাম, এটাকে যখন তুমি বক্তা শুনে তুমি কারো আগে পেশ করো, তখন কিভাবে করবা, যদি আমার কথাটাকে তুমি পেশ করো তখন কমা দিয়ে এবং নির্মাণে কমা দিয়ে এই আই এম ফাইন যে এটা বলতে হবে, তখন এটাকে বলা যায় ডাইরেক্ট। যখন এবার আমার কথাটাকে যখন তুমি তোমার নিজের ভাষায় কথা প্রকাশ করবে, যখন তোমার নিজের ল্যাঙ্গুয়েজে নিজের মতো করে, তো কি বলবা যে হি, দেন যদি তোমাকে হি ওয়াজ বা হি ইজ ফাইন, মানে তোমার जो लागवा डेट करती वो पूरा जो उदाहरण बनेছি এবার আমি তো উদাহরণ নিয়ে আলোচনা করব, তাই তুমি ব্যাপারটা বুঝে যাবে। তো দেখা যায় আমরা এটা করলাম, দিলাম যে কি বললাম, দ্য টিচার said to me, এটা হলো ইনভার্টেড কমা দিয়ে কি বললাম, মানে যেটা ও বললো আমি বললাম যে আই এম ফাইন নাও, আই এম ফাইন নাও, এখন আমি বলবো। তো এই যে কথাটা যখন সে বললো মাস্টার টিচার ছিল, আমি বললাম তুমি কারো কাছে যখন যেটা মানে বলবা, তখন বলবা যে আমার কথা যখন বলবা তখন কিভাবে বলতে হবে, এভাবে বলতে হবে, কমা দিয়ে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। দ্য টিচার সেড টু মি, তোমাকে বললাম কাউকে যারা একজন ব্যক্তিকে, তোমাকে বললাম, তুমি যখন বাংলা বলতে কি বলবা, দ্য টিচার সেড টু মি দ্যাট বলবো না, কমা দেবা ইনভার্টেড কমা দিয়ে আমার যেটা বললাম, আমি যেটা বললাম সেটাকে যখন তুমি বলবা, যেটা হচ্ছে আই এম ফাইন না, এটা আমার কথা কিন্তু। এখন যখন তুমি সেই কথাটা বলবা, তো কিভাবে বলবো, ধরো তোমার ভাষায় যখন বলবা, নিজের মতো ভাষায় তুমি যখন বলবা সেটাকে তোমার কাজে লাগাবো। দ্য টিচার told me that he was fine then. তাহলে কি ওই একই কথা, কিন্তু কথাটা কিন্তু একই, যখন ওর কথাটাকে আমার কথাটাকে যখন তুমি পেশ করছো কারো কাছে সামনে, যখন ওই অরিজিনাল কথাটাকে তুমি কি করছো ইনভার্টেড কমাতে প্রকাশ করছো, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবং যখন তুমি নিজের মতো প্রকাশ করছো তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে তোমার কি কি চেঞ্জগুলো হলো দেখতে পাচ্ছ, এখানে তোমার এই যে একটু থেকে কিসে আসলো, টোল্ডে হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি ইনভার্টেড কমাটা এবং কমাটা উঠে গিয়ে কি আসলো, দ্যাট আসলো। দেন আই থেকে হয়ে গেল হি হয়ে গেল, এম ছিল হয়ে গেল ওয়াজ, তারপরে ফাইন কমা থেকে গেল এই নাও থাকলো এবং দেন থাকলো। কি কি চেঞ্জ করে দেখা গেল, তাহলে এক নাম্বার এখানে চেঞ্জ দেখা গেল, দু নাম্বার এখানে চেঞ্জ দেখা গেল, তিন নাম্বার তোমার এখানে চেঞ্জ দেখা গেল, চার নাম্বার এখানে চেঞ্জ দেখা গেল, পাঁচ নাম্বার এখানে চেঞ্জ দেখা গেল। তাহলে যখন আমরা কি শিখবো ন্যারেশন চেঞ্জ, তাহলে আমাদের পাঁচটা জিনিস চেঞ্জ হচ্ছে, এই পাঁচটাই আমাদের ম্যাক্সিমাম চেঞ্জ। তো এবার কি আমাদের যে সেন্টেন্স আলাদা রকমের আছে, তো আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হবে, এবং তার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের চেঞ্জ আলাদা হবে, ইনভার্টেড কমা ওঠার ক্ষেত্রে আলাদা নিয়ম প্রয়োগ হবে।
তারপর চেঞ্জ অফ প্রোনাউন তো সেম থাকবে। তো সব কি ব্যাপার হলো, হয় আমাদের নেশন চেঞ্জ করতে গেলে সেটাকে এখন ডিটেইলসে আলোচনা করব। তাহলে কি হয়, আমাদের পার্টটা যদি চেঞ্জ হয় তাহলে এক নাম্বারটা কি চেঞ্জ হবে, নেশন চেঞ্জ করতে গেলে সেটাকে এখন আমরা জানি না। এক নম্বরে লিখবা কি চেঞ্জ হবে, এক নম্বরে রিপোর্টিং হবে। তাহলে এই যে এখানে দুটো পার্ট আছে, আলোচনা করলে যে এখানে করা আছে দুটো পার্ট হচ্ছে, এটা এর মাধ্যমে কথা বলছো, এটাকে বলা আছে তোমার স্পিকার, এটা আছে রিপোর্টিং ভাব। তো এটা রিপোর্টিং সেন্টেন্স বলা আছে। এই পার্টটাকে এই যে কমা দিকে পার্টটাকে বলা আছে রিপোর্টিং সেন্টেন্স, আর এটাকে বলা আছে রিপোর্টেড স্পিচ। এটাকে বলা আছে রিপোর্টেড স্পিচ, যেটা তুমি রিপোর্ট করছো, যেটা ইনভার্টেড কমা বলা থাকে এটাকে বলা আছে রিপোর্টেড স্পিচ, এবং এটা যেটা থাকে এটাকে বলা আছে রিপোর্টিং সেন্টেন্স বা রিপোর্টিং স্পিচ। তো এখানে কি হয়েছে, একটা রিপোর্টিং ভাব রয়েছে, রিপোর্টিং সেন্টেন্সের মধ্যে কি আছে, স্পিকার রয়েছে, রিপোর্টিং ভাব রয়েছে, অবজেক্ট রয়েছে, এবং কমা পরে আমাদের রিপোর্টেড স্পিচ সেখানে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভাব রয়েছে, আদার্স রয়েছে। যেখানে কি রয়েছে, প্রোনাউন রয়েছে, ধরো প্রোনাউন চেঞ্জ হবে, টেন্স আছে, ভার্ব আছে, মানে ভার্বের টেন্স হবে, সেই টেন্সের চেঞ্জ হবে, ফাইল তো অবজেক্ট ছিল নাও, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, তাহলে প্রোনাউন অ্যাডভার্ব বা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড রয়েছে, সেটা নাম থেকে চেঞ্জ হয়ে গেল। তো এইগুলো চেঞ্জগুলো আমাদের ঘটে আসছে, আমাদের প্রশ্ন একটা রিপোর্টিং সেন্টেন্স বা রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই দুটো জিনিস হচ্ছে অংশ। তো কোন কোন জায়গায় কি হয়, কি বলা, এই জায়গাটাকে নাম দিলাম তোমার, এটা হচ্ছে রিপোর্টিং ভাব, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রাখো। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভাব। এটা ইনভার্টেড কমা জানো এগুলো জিনিসগুলো, এটা প্রোনাউন বুঝতে পারছো, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। তো রিপোর্টিং ভাব আর এই যে অংশটাকে, এই যেটা আমাদের ইনভার্টেড কমা রয়েছে এই অংশটা, এটাকে বলা হচ্ছে, এই জিনিসটাকে তোমাদের জানতে হবে, রিপোর্টেড স্পিচ। কি রিপোর্টেড স্পিচ, এই হচ্ছে দুটো অংশ আমাদের, একটা রিপোর্টিং ভাব, রিপোর্টিং সেন্টেন্স হব, রিপোর্টিং ভাব, এটাকে বলা হচ্ছে স্পিকার, এটাকে অবজেক্ট জানো। এই দুটো জিনিস আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচ, দুটো অংশ। তাহলে চেঞ্জ হবে কি কি হবে সেটাকে আমরা জানবো। তো এক নাম্বার একদম পাঁচটা অংশে চেঞ্জ হচ্ছে আমাদের, এই পাঁচটা অংশে চেঞ্জ করতে হবে আমাদের, আর কিছু চেঞ্জ করতে হবে। তো ওখানে কি ছিল সেগুলো আমরা জানতে পারবো আমার দেখি। তো এক নাম্বার কি আসছে, চেঞ্জ অফ রিপোর্টিং ভাব। দু নম্বর কি আসছে, ওখানে কি দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে ডেট আসছে, তাহলে কি হবে অমিটিং। ইনভার্টেড কমা উঠে আসছে মানে কি অমিটিং, অমিটিং ইনভার্টেড, এই যে ইনভার্টেড কমাটা আমাদের অমিটিং ইনভার্টেড কমা। তিন নম্বর হচ্ছে কি দেখো প্রোনাউন, চেঞ্জ অফ প্রোনাউন। দেখো আই থেকে হি গেল, ওখানে দেখতে উদাহরণ দিতে পারছো ওদিকে, আই থেকে তাহলে কি হবে চেঞ্জ অফ প্রোনাউন। তারপর 4 নাম্বারটা কি আসবে, টেন্স। এবং এম ছিল ওখানে ওয়াজ হয়ে গেল, প্রেজেন্ট টেন্স ছিল ওয়াজ হলো, কখন কোন ঘটনা ঘটবে সেগুলো আমরা এই পাঁচটা ম্যাচ হবে, কিন্তু আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা টেন্সের ক্ষেত্রে কি কি নিয়মগুলো, কোনটা থেকে কোনটা, সেটাকে আমরা তারপর ডিপেন্ড করছে সেই জিনিসগুলো জানবো। চেঞ্জ অফ প্রোনাউন, তারপরে আসছে তোমার চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ টেন্স। 5 নাম্বার আসছে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। দেখো নাও থেকে কি হচ্ছে, দেন হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওই নাও থেকে দেন হওয়া মানে চেঞ্জ অফ টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস। তো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড এই পাঁচটা হচ্ছে আমাদের মেইন টপিক। তো এই টপিকগুলোর মধ্যে কোনটা কনস্ট্যান্ট, কোনটা সব জায়গায় আছে সেম। তাহলে এখানে হচ্ছে যে তোমার চেঞ্জ অফ প্রোনাউন, তুমি সব সেন্টেন্সের ক্ষেত্রে, সব টেন্সের ক্ষেত্রে যে প্রোনাউন তো প্রোনাউনই হয়, তো প্রোনাউনের ওইটা সব সেন্টেন্স হোক, সব যাই হোক, সব জায়গায় সেম থাকে। এবার এটা হচ্ছে তোমার কমন ফিক্সড, চেঞ্জ অফ প্রোনাউনটা সব জায়গায় সেমই হবে। আর থাকলে কি নিয়মে আছে নিয়মের মধ্যে এবার বলবো, তো ওয়ান বাই ওয়ান এবার আলোচনা করবো। তো চেঞ্জ অফ রিপোর্টিং ভাব, তাহলে বোঝা গেল রিপোর্টিং ভাবটা কি হবে। তো এটা পুরোটা হচ্ছে পাঁচটা জিনিস আমাদের চেঞ্জ হয়, কিন্তু আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়। তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে, ইনভার্টিভের ক্ষেত্রে কি হবে, ইম্পারেটিভের ক্ষেত্রে কি হবে, এক্সক্লেমেটরের ক্ষেত্রে কি হবে, অবজেক্টিভের ক্ষেত্রে কি হবে, সেটা আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়মে আমাদের চেঞ্জ হয়ে থাকে। তো আমরা দেখলাম সিম্পল থেকে টোন দেখলাম, এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ। যেহেতু দেখতে পাচ্ছ যে আমাদের যে রিপোর্টিং, তো
তো আমাদের দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা কোন সেন্টেন্সে রয়েছে। রিপোর্টেড স্পিচটা যেহেতু একটা আমাদের সেন্টেন্স, তো ওটা কোন সেন্টেন্সে রয়েছে সেটা আমাদের আগে জানতে হবে। তো এখানে যেটা রিপোর্টেড স্পিচ রয়েছে সেটা কিসে রয়েছে, অ্যাসার্টিভ। দেখতেই পাচ্ছ আমরা কি অ্যাসার্টিভে আছে। তাহলে আগে ফার্স্টে আমরা যেহেতু সেন্টেন্স আমাদের ফার্স্টে অ্যাসার্টিভে আছে, তাহলে অবশ্যই আমরা কাকে নিয়ে আলোচনা করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আলোচনা করবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করতে গেলে যেহেতু এটা অ্যাসার্টিভে রয়েছে, তো কি বললাম ফার্স্টে হচ্ছে চেঞ্জ অফ রিপিটিং ভার্ব। যেহেতু দেখে নাও আই এম ফাইন না, মানে আমার সম্পর্কে আমি একটা বিবৃতি দিচ্ছি। তো যে কোনো বক্তব্য, জায়গা, নাম, বস্তু, যে কোনো কিছু বক্তব্য বা স্পিচ দেওয়া হলে, বর্ণনা করা হলে সেটাকে বলা হয় তোমার কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে যেটা এক্সাম্পল দিয়েছি। তো ফার্স্টে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কি প্রথম পয়েন্টটা কি, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। তো অ্যাসার্টিভ এর ক্ষেত্রে কি গুলো হবে, তাহলে দেখো যেটা সেট ছিল, তো এটা পাস্ট এর ক্ষেত্রে বেশি আমরা কিন্তু সে থেকে বলি। সে থাকলে তোমার কি হবে, এখানে ধরো সেই হয়ে যাবে। সে টু থাকলে হবে, সে টু থাকলে হবে, দেখো সে টু থাকলে হবে টেল। সেট থাকলে পাশে একই করতে পার, পাশে থাকলে কি হবে, সেইডই হবে। সে টু থাকলে হবে টোল্ড, যেটা আমাদের এক্সাম্পলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমাদের চেঞ্জ। বুঝতে পারছো অ্যাসার্টিভ ক্ষেত্রে তাহলে কি রিপোর্টিং ভার্ব ফার্স্টের ব্যাপারটা কি, রিপোর্টিং ভার্ব কোন জায়গায় দিতে পারে, সে থাকলে সে হবে, সে থাকলে সে হবে। আর একটা হচ্ছে উইল সে, মানে তোমার ফিউচার থাকে তাহলে উইল সে থেকে উইল সে কি হবে, উইল সে থেকে উইল সে দিয়ে যাবে। উইল সে টু থেকে হবে উইল টেল। এটা হচ্ছে আমাদের তিন প্রকার টেন্স হয়, তিন প্রকার টেন্সের নিয়মের ক্ষেত্রে এই ব্যাপারটা তোমাদের বলে দিলাম। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ রিপোর্টিং ভার্বের নিয়ম। তো এটা হয়ে গেল। এবার কি আসবে, ইনভার্টেড কমার ওঠে কি হবে। তো সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ এর জন্য আলোচনা করছি। এখানে কিন্তু আমরা আলোচনা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আলোচনা করছি। বুঝা যাচ্ছে? তাহলে অ্যাসার্টিভ ক্ষেত্রে সবসময় এই যে তোমাদের ইনভার্টেড কমা, অমেটিক ইনভার্টেড কমা 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা উঠে গিয়ে সবসময় কি হবে, দ্যাট হবে। তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে সবসময় আমাদের অ্যাসার্টিভ এর ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ রয়েছে, তো অ্যাসার্টিভ এর ক্ষেত্রে সবসময় আমাদের কি হবে, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি দ্যাট লাগবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তারপরে এবার চলে আসবো কোথায় আমরা, চেঞ্জ অফ প্রোনাউন। তো চেঞ্জ অফ প্রোনাউন কি বললাম, সব সেন্টেন্সে সব এর ক্ষেত্রে একই চেঞ্জ অফ প্রোনাউনের নিয়মগুলো কি এবার এখানে দেখে নেব। চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ প্রোনাউন। চেঞ্জ অফ প্রোনাউন সেখানে কি নিয়মগুলো অ্যাপ্লাই হবে সেটা আমাদের এবার জানতে হবে। তো চেঞ্জ অফ প্রোনাউনের নিয়মগুলো কি আছে একটা ফর্মুলা তোমার জানতে হবে। কি হিসাবে চেঞ্জ অফ প্রোনাউন যে ফর্মুলা আমি এবার বলবো, এস ও এন, এস ও এন সান আমরা জানি। তো সান এর ক্ষেত্রে তোমাদের এরা কি কি চেঞ্জগুলো হয় সেটা তোমাদের ইনভার্টেড কমাকে দেখতে হবে। তাহলে কি হলো, এবার এস বললাম, মানে দেখলাম যে যদি প্রোনাউনটা, যদি এই প্রোনাউনটা আই রয়েছে, যদি এটা থাকে ফার্স্ট পারসন, যদি প্রোনাউনটা ফার্স্ট পারসন, এই যে যদি এস লিখেছে মানে কি, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এস কে দেখবে, মানে ফার্স্টে আমরা ফার্স্ট পারসন দেখে কি হবে, প্রোনাউনটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টকে দেখবে। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে দেখবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখবে, এবং থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। তাহলে ফার্স্ট পারসন থাকলে আগে এস থেকে, ফার্স্ট পারসন মানে কি এস, তারপরে সেকেন্ড পারসন মানে কি ও, মানে অবজেক্ট, থার্ড পারসন মানে কি এন। তাহলে ফার্স্ট পারসন আগে সাবজেক্টকে দেখবে, তাহলে আই আছে মানে ফার্স্ট পারসন রয়েছে, তাহলে কাকে দেখে দেবে, এই যে রিপোর্টিং যে স্পিচটা, রিপোর্টিং যে সাবজেক্টকে দেখবে। তাহলে এখানে কি আছে, দা টিচার, তো দা টিচারকে দেখে ফেলে দেবে। আই আছে মানে কি দা টিচার, এটা কি রয়েছে, তাহলে দা টিচার থেকে দেখে চেঞ্জ হবে। তো এর বদলে এখানে দা টিচার হওয়ার কথা, কিন্তু দা টিচার না লিখে আমরা কি লিখবো, একই সেন্টেন্সের মধ্যে এটা বড় সেন্টেন্স, এখানে ওই দা টিচার না লিখে তারপর প্রোনাউন কি লিখবো, হি লিখবো। এ আছে মানে থার্ড পারসন চলে যাবে, ফার্স্ট পারসন ছিল, তো একে দেখবো এটা কি পারসনে আছে, থার্ড পারসন রয়েছে। রিপোর্টিং যে সেন্টেন্স এখানে স্পিকারটা সাবজেক্ট এসে রয়েছে, সাবজেক্টে দেখবে কি আছে, থার্ড পারসন রয়েছে, তাহলে আমাদের এটাও কিন্তু থার্ড পারসনে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বললাম, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কাকে দেখবে, সাবজেক্টকে দেখবে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন রয়েছে তাহলে এখানে আমার থার্ড পারসন হয়ে গেছে। যদি এখানে সেকেন্ড পারসন থাকতো, ধরো এখানে থাকতো তোমার ইউ
ইউ থাকলো, কাকে দেখবে? অবজেক্টকে দেখবে। তাহলে ইউ থাকলে মানে কি? এখানে অবজেক্টকে দেখবে। কাকে যদি থাকতো এখানে সেকেন্ড পারসন থাকতো, সাবজেক্টটা আমাদের যেটা প্রোনাউনটা এদিকে থাকতে পারে। প্রোনাউন কি দেখবে? যে সেকেন্ড পারসন রয়েছে। রিপোর্টেড স্পিচে যদি প্রোনাউনটা সেকেন্ড পারসনে রয়েছে তাহলে কাকে দেখবে? সেকেন্ড পারসন দেখা মানে কি? অবজেক্টকে দেখা, মানে মিকে দেখা। তো মি বলতে কি আসবে এখানে? আই হয়ে যাবে। কি হতো? আই। তো মি এর সাথে মিটা তো অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্মে কি আসবে? আই চলে আসতো। তো এটা হচ্ছে ফর্মুলা। সেকেন্ড পারসন থাকতো এখানে, যদি থাকতো ইউ তাহলে কাকে দেখতো? অবজেক্টকে দেখতো। অবজেক্ট কি রয়েছে এখানে? মি। তাহলে মি থেকে যখন সাবজেক্টিভ ফর্মে দেখো তখন কি হবে? আই চলে আসতো। এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এবার যদি থাকে থার্ড পারসন, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পারসন থাকে বা হি থাকতো, সি থাকতো, এগুলো থার্ড পারসন, তাহলে এখানে থাকলে কিন্তু কারো দেখার দরকার নেই, না সাবজেক্টে দেখতে দরকার আছে, না অবজেক্টে দেখার দরকার আছে। এটা নো চেঞ্জ। হি থাকলে হি হয়ে যাবে, সি থাকলে সি হয়ে যাবে, ইট থাকলে ইট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ প্রোনাউনের নিয়ম। তো চেঞ্জ অফ প্রোনাউন কিন্তু হলো এরপর তোমার কি আসবো? চেঞ্জ অফ টেন্স। তো এই যে চেঞ্জ অফ প্রোনাউনের নিয়মটা সব জায়গায় একই অ্যাপ্লিকেবল। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে দেখো রিপোর্টিং সেন্টেন্সে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখো রিপোর্টিং সেন্টেন্সে, এবং যদি থার্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পারসন নাম্বার থাকে তাহলে তোমাকে থার্ড পারসন থাকে তাহলে তোমাকে নো চেঞ্জ, কাউকে দেখার দরকার হবে না। এই তিনটাই হচ্ছে আমাদের চেঞ্জ অফ প্রোনাউনের ফর্মুলা। এরপরে চেঞ্জ অফ টেন্সের নিয়মটা আসবে। তাহলে এবার আসবো আমরা চেঞ্জ অফ টেন্স। কোথায় ছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিলাম আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজ করছি এবার আমরা, ওটাই চলছে, মুছে দিলাম যেগুলো। তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেছে। এবার আসছে আমার 4 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স। চেঞ্জ অফ টেন্স। তো কোন এক্সাম্পলটা ছিল? এক্সাম্পল আমরা লিখি ছিল যে দা টিচার said to me, I am fine now. তো এটা ছিল ব্যাপার। তাহলে আমরা লিখতে হবে চেঞ্জ অফ টেন্স। অ্যাসার্টিভ পড়ছি, অ্যাসার্টিভের উদাহরণ রয়েছে আমাদের কাছে। তাহলে চেঞ্জ অফ টেন্সের কাজটা করব। তাহলে কি বলছি এখানে? যেহেতু আমাদের কি হবে? রিপোর্টেড স্পিচের কি হবে? টেন্সে চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তো কাকে দেখে পরিবর্তন হবে? রিপোর্টিং যে স্পিচ, রিপোর্টিং যে সেন্টেন্স, তার রিপোর্টিং ভার্বটাকে দেখে। এটা আমরা জানি কি? রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বকে দেখে কিন্তু আমাদের কার উপর ডিপেন্ড করছে? রিপোর্টিং ভার্বকে দেখে, রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের যে ভার্ব, যাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব সেটা কিন্তু চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং সেন্টেন্সের যে ভার্ব, রিপোর্টিং ভার্বকে দেখে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। তো সেটাকে নিয়ে এখন শুরু করবো। তো দেখা যাক কি বলছিলাম যে রিপোর্টিং ভার্ব। তাহলে ফার্স্ট পয়েন্টটা যেটা সেটা আলোচনা করবো চেঞ্জ অফ টেন্সের মধ্যে যে একটা প্রথম মানে এফ ধরো, সেটাকে আলোচনা করবো। তো কি বললাম? যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড যে ভার্ব রয়েছে, রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড ভার্ব রয়েছে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি বললাম? তাহলে যদি রিপোর্টিং ভার্ব হয় প্রেজেন্টে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে সেড টু, এখানে এটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। যদি কি বলছে? প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে। আমি তোমাদের উদাহরণ করে দেখালাম চেঞ্জ হচ্ছে, এখানে টেন্সেরও চেঞ্জ হয়েছে। আমাদের উদাহরণটা কার উপর নিয়ে নিই। টিচার টোল্ড নিয়মে আমাদের বলছে, তোমাদের দেখালাম দ্যাট, কাকে দেখবে? হি হবে, ওয়াজ হয়ে যাচ্ছে, ফাইন দেন, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো তুমি টেন্সে কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। আমি কি বললাম? যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি হবে ব্যাপারটা? যদি এখানে এই যে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্টে থাকতো, সে টু থাকতো বা উইল সে টু থাকতো, তাহলে কি হতো? কিন্তু এর কোনো চেঞ্জ হতো না। এই টেন্সের যে চেঞ্জটা রয়েছে এর কোনো কিন্তু পরিবর্তন হতো না, সেটাকে আমাদের করতে হতো না।
তাহলে আমাদের ভাইটাল ব্যাপারটা কোথায়, চেঞ্জ অফ টেন্সের কোথায় মনে রাখতে হবে, যখন দেখবো যে রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে তখনই কিন্তু আমাদের ওই রিপোর্টের ভার্বের কোনো পরিবর্তনের ব্যাপার আসছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল কিন্তু ভালো করে আরেকটা শোনো নাও, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ওদিকে আমাদের পেঁচিয়ে লাভ নেই, ডাইরেক্ট যেটা আসে সেটাকে আমরা ওই টেন্সে লিখে দেবো। কিন্তু যদি আমাদের পাস্ট টেন্সে থাকে, শুধু পাস্ট টেন্সে গেলে একটু ঝামেলা না, তো পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের এবার কি পরিবর্তনগুলো হয় সেগুলো আমাদের দেখবো এবার। ঠিক আছে, তাহলে কি বললাম, আমরা ধরে নিলাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, যেটা এখানে एग्जांपल রয়েছে। তো রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে কি কি চেঞ্জগুলো হয় সেগুলো নিয়মগুলো এখানে লিখে দাও, কি নিয়মগুলো হয় এই एग्जांपलটা করো। তাহলে পাস্ট টেন্সে থাকলে কি বললাম, কি চেঞ্জগুলো হয়। পাস্টে থাকলে এবার রিপোর্টিং ভার্বটা তুমি ধরে নিলে যে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টের যে ভার্ব সেখানে কি কি পরিবর্তনগুলো হয় দেখো। তাহলে রিপোর্টিং ভার্ব থেকে বলে গেলে দেখো, তাহলে রিপোর্টিং ডিসপ্লেতে দেখো যখন ভার্ব পেজটা কিসে রয়েছে, এটা কিন্তু তোমার রিপোর্টিং ভার্ব নো চেঞ্জ করলাম এখানে, তাহলে নো চেঞ্জ আসছে আমাদের রিপোর্টের ভার্বে। কিন্তু যখন রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, এটা রিপোর্টিং ভার্ব তোমার কিসে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড ভার্ব কি কি হবে সেটা রিপোর্টেড ভার্ব কি হবে, তাহলে যদি থাকে সিম্পল প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে থাকলে কি হবে, সিম্পল পাস্টে চলে যাবে। সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্টে চলে যাচ্ছে, তার एग्जांपल দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি থাকলো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তো সবগুলোর एग्जांपल আমি তোমাদের দেবো এখনই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে। আর প্রেজেন্ট যা থাকবে একবারে পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও সেটা হয়ে যাচ্ছে আমাদের পাস্ট চলে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এইগুলো আমাদের নিয়মগুলো। তাহলে কি দেখবো আমরা, যদি এটা পাস্ট টেন্সে রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের যে ভাবটা সেটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। কি বললাম, সিম্পল প্রেজেন্ট থাকলে বলা হচ্ছে সিম্পল পাস্ট হয়ে যাবে, আমাদের एग्जांपल দেওয়া রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এই যে রিপোর্টের যে ভাবটা এটা কন্টিনিউয়াস থাকলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এখানে থাকতো যে আই এম গোয়িং থাকতো, মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই কিন্তু আই ওয়াজ গোয়িং হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে আই হ্যাভ ডান দো, প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হতো, আই হ্যাড ডান হতো। তাহলে ইট হ্যাড বিন, ইট হ্যাজ বিন এই তাহলে কি হতো, এটা ইট হ্যাজ বিন হতো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যেত। এটা হচ্ছে আমাদের কি বললাম, প্রেজেন্ট থেকে এই জায়গায় তোমার চেঞ্জগুলো হবে। এবার এগুলো প্রেজেন্টে হয়ে গেল। তো এই ব্যাপারটা আবার তোমার যখন দেখবা যে রিপোর্টের ভাবটা কিসে রয়েছে, রিপোর্টের ভাব যখন দেখবা যে পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আর যদি থাকতো কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোথায় যাবে, মানে পাস্টে সিম্পল পাস্টে চলে আসছে, প্রেজেন্ট তো বলে দিয়েছি না। তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কত কি বোঝা গেল, কিন্তু দেখো এখানে প্রেজেন্ট সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু বাকিগুলো তো আসে না, পাস্ট পারফেক্টে যাচ্ছে আর পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এক কথায় এক ঘর করে লাফিয়ে যাচ্ছে। কি থাকে আমাদের, সিম্পল থাকে, কন্টিনিউয়াস থাকে, তারপরে পারফেক্ট থাকে,
কন্টিনিউয়াস থাকে। কি দেখো এখানে শুধু 11 করে লাফিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। বুঝতে পারলে? এইভাবে মনে রাখবা, সুবিধা হবে তোমাদের। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে চারটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, কিন্তু পাস্টের ক্ষেত্রে দুটো যাচ্ছে অন্য দুটোতে। তাহলে কি করছে, এক জাম্প মারছে। সিম্পল পাস্ট থেকে কোথায়, পাস্ট পারফেক্ট চলে গেছে, কিন্তু পাস্টের মধ্যে এখানে প্রেজেন্ট থেকে সব পর্যন্ত চলে যাবে কোথায়, পাস্টে। যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকছে, তাহলে রিপোর্টের ভাবটা সবগুলো প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাচ্ছে, প্রেজেন্টের গুলো। আর যখন পাস্টের গুলো ব্যাপার আছে, যখন দেখবা যে রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে রয়েছে, এবং ওই যে রিপোর্টের যে ভাবটা, রিপোর্টের ভাবটা সেটা পাস্ট টেন্স থেকে কোথায় যাচ্ছে, তো পাস্ট থেকে কি দুটো থেকে দুটো লাফাচ্ছে, মানে দুটো অন্যতে যাচ্ছে। তাহলে কি দেখো নিয়মটা, সিম্পল পাস্ট থেকে কোথায়, পাস্ট পারফেক্টে যাচ্ছে, এক ঘর করে লাফিয়ে যাচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস থেকে কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে পাস্ট করে লিখেছি ওই জায়গায় যাচ্ছে। এগুলো আছে আমাদের নিয়ম, বুঝা গেল? তাহলে কি, তাহলে রিপোর্টিং ভাব যদি প্রেজেন্টে থাকে এবং ফিউচারে থাকে, তাহলে রিপোর্টের যে ভাব তার কোনো পরিবর্তন হবে না। এবার যদি রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টের যে ভাবটা তার চারটা প্রেজেন্ট টেন্সে আলাদা পাস্ট টেন্সে চলে যাচ্ছে, কিন্তু পাস্ট টেন্সের গুলো দুটোতে যাচ্ছে। সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের চেঞ্জ অফ টেন্সের নিয়ম। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ টেন্সের নিয়ম। আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা বলে রাখবো, সেটা হচ্ছে যদি রিপোর্টের ভাব, রিপোর্টের স্পিচ যদি থাকে কিসে, চিরসত্য, ইটারনাল ট্রু, ম্যান ইজ মর্টাল, তারপরে দ্য আর্থ ইজ অ্যারাউন্ড দ্য সান, যেগুলো চিরন্তন সত্য, ওগুলো ঘটছে আমাদের, ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরবেই, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে তোমার রিপোর্টিং ভাব পাস্টে হোক, তাও কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না। যেসব জায়গায় দেখো যে রিপোর্টের স্পিচটা আমাদের চিরন্তন ঘটনা বা ইটারনাল ট্রুথ রয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু ওই তোমার রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকলেও কোনো ফ্যাক্টর যায় আসে না। তো এই হচ্ছে আমাদের চেঞ্জ অফ টেন্সের নিয়ম। এরপরে একটা টপিক হচ্ছে 5 নম্বর টপিক, যেটা বললাম যে চেঞ্জ অফ টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। কি দেখছো এখানে আমার উদাহরণ দেওয়া রয়েছে, নাও থেকে দেন। তো এই নিয়মটা কি কি নিয়মে হয় সেটা তোমাদের এবার আলোচনা করবো। টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডটা কি, তাহলে এবার 5 নম্বর পয়েন্ট, এটা আমাদের সাইডে চলছে, এবং 5 নম্বর যে পয়েন্টটা আমাদের চেঞ্জ, সব ক্ষেত্রে সব সেন্টেন্সের ক্ষেত্রে একই নিয়ম। আমাদের 5 প্রকার 5 জায়গায় চেঞ্জ করতে হবে, 5টা জিনিসকে দেখতে হয়, এবং সেই সব জিনিসগুলো বাছাই করে সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। 4 নম্বরটা হয়ে গেলো টেন্সের ব্যাপারটা হয়ে গেলো। এবার আমাদের দেখো 5 নম্বরে যে নাও থেকে দেন যাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা কি বলছি, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড বা প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ডগুলোকে আমাদের কোন জায়গায় দেখতে হচ্ছে, টাইম এবং প্লেস। টাইম বললে হবে না, প্লেসটাও আমাদের চেঞ্জ হবে। তো সেগুলোকে আমাদের করবো। 5 নম্বরটা কি হচ্ছে, তাহলে আমাদের চেঞ্জ অফ টাইম and place indicating word. এটা কিছু দেখা যায়, যখন দেখবে যে কিছু টাইম এবং প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড হচ্ছে, সেগুলো কোন জায়গায় বোঝা যাবে। এই কিছু আমাকে মুখস্থ করতে হয়, সব বই দেওয়া থাকে, সব বই তাও আমি তোমাদের বলে দিচ্ছি কি কিছু ওয়ার্ডগুলো থাকে। যেমন নাও থেকে কোথায়, যখন ডাইরেক্ট থাকে নাও আছে, দেন হলো ইনডাইরেক্ট। তো নাও থেকে দেন, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যাবে তখন কি হবে, নাও থেকে দেন। হেয়ার থেকে কোথায় যাবে, দেয়ার, হেয়ার থেকে দেয়ার। দিস থেকে যাবে তোমার দ্যাট। তারপরে আছে দিস থেকে যাবে দোজ। তারপরে কাম থেকে হবে তোমার, এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে সব বইয়ে তুমি পাবে, এগুলো মুখস্থ করতে হবে। কাম থেকে বোঝা যাবে। তারপরে টুডে, এগুলো কিন্তু নিজেকে লিখে জায়গা হচ্ছে না বলে, টুডে থেকে হবে তোমার কি, দ্যাট ডে। তারপরে টুমরো মানে আগামীকাল, মানে পরের দিন, সেটা কি হবে তাহলে আমাদের দ্য নেক্সট ডে। দ্য নেক্সট, পরের দিন, নেক্সট ডে আমরা মনে রাখবে। তারপরে যদি আছে স্টারডে, মানে আগের দিন, সেটা মানে গতকাল, স্টারডে। সেখানে আগের দিন মানে কি আছে, প্রিভিয়াস
প্রিভিয়াস, প্রিভিয়াস মানে কি পূর্ববর্তী, দ্য প্রিভিয়াস ডে, সেটা কি হবে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মানে পূর্ব, প্রিভিয়াস ডে। এই চেঞ্জগুলো আমাদের কি হবে, টাইম এবং প্লেস ইন্ডিকেটিভ ওয়ার্ডগুলো আমাদের চেঞ্জ হবে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করবো, একটা থেকে একটা আমাদের নেশন চেঞ্জ করবো, বিভিন্ন ধরনের গ্রামার বই, উদাহরণের বই থেকে করলে অবশ্যই তোমরা এগুলো করতে পারবে এবং বুঝতে পারবে, এসব কোনো ব্যাপার না, একটা একটা করে করলে তোমরা অবশ্যই এগুলো পেরে যাবে। এই হচ্ছে আমাদের 5টা চেঞ্জ আমরা যেটা শুনলাম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। তো বাকি সেন্টেন্সের মধ্যে সেরকম কিছু নিয়ম সব চেঞ্জ হবে না, চেঞ্জ অফ টেন্সের নিয়ম তো সব জায়গায় সেম, চেঞ্জ অফ প্রোনাউনের সব জায়গায় সেম হবে, ওই ফার্স্ট ওয়ার্ড যেটা তোমাদের বললাম সেই নিয়মে সব জায়গায় অ্যাপ্লাই হবে, টেন্সটাও সব জায়গায় একইভাবে অ্যাপ্লাই হবে, শুধু রিপোর্টিং ভার্বের জায়গায় যে রাইট থেকে ইনডাইরেক্ট যেতে গেলে কিছু চেঞ্জ হবে। তো অ্যাসাইনমেন্ট আলোচনা করলাম, ইনডাইরেক্টটা এরপর দিন আলোচনা করবো, তো শুধু রিপোর্টিং ভার্বের জায়গায় চেঞ্জ হবে এবং কিছু জায়গায় ওই মানে কিসের ওই অমিটিং ইনভার্টেড কমা, সেকেন্ড পয়েন্টটা বললাম যে অমিটিং ইনভার্টেড কমা, সেই জায়গাটা কিছু জায়গায় শুধু হেরতে হবে, বাকি সব এই 5টাই চেঞ্জ, সব সেন্টেন্সের ক্ষেত্রে এই 5 প্রকারেরই চেঞ্জ আমাদের ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নেশন চেঞ্জ করবো এই ঘটনাগুলোই আমাদের ঘটবে। তাহলে বোঝা গেল, অবশ্যই আশা করি বোঝা গেল। তো বোঝা গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে আরও নতুন ভিডিও বানানোর একটা যে উদ্যম, আগ্রহ, জোশ জাগিয়ে তোলো। আমি এগুলো করতে চাই, আমার যা নলেজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে লাইক করে দেবে। বেস্ট অফ লাক।